এই যে বৃদ্ধকে দেখতে পাচ্ছেন, ওনার নাম সুকুমার মিস্ত্রি, 81 বছর বয়স্ক একজন বৃদ্ধ পিতা তিনি। ওনার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে। উনি ওনার বড় ছেলে সুভাষ মিস্ত্রি এবং তার স্ত্রী ঝর্ণা মিস্ত্রির নামে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি এরকম যে এই বৃদ্ধকে তার বড় ছেলে, সে তার বড় ছেলের ওখানেই থাকে, বাড়িতেই থাকে, এই বৃদ্ধকে তারা খেতে দেয় না, পড়তে দেয় না এবং প্রায়শই তাকে মারে, গায়ে হাত তোলে এবং বেধড়কভাবে পিটায়। অর্থাৎ ওনার ছেলে এবং ছেলের বউ দুজনেই ওনাকে বেধড়কভাবে পিটায় এবং বিভিন্ন সময়, এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এবং বড় কথা হলো যে ওনাকে ঠিকমতো খেতে দেয় না। ওনার আরও সন্তান আছে, আমি যতদূর জেনেছি যে ওনার এক সন্তান সম্ভবত ঢাকায় থেকে চাকরি বাকরি করে হয়তো জীবিকা নির্বাহ করে, আর এক সন্তান হয়তো গ্রামেই থাকে নাকি। তো এই বৃদ্ধ কি নাম আপনার বললেন কাকু? সুকুমার মিস্ত্রি। আমি নামটি ওনার আগেই বলেছি। তো এই দীর্ঘদিন যাবৎ উনি ওনার বড় ছেলে সুভাষ মিস্ত্রি এবং তার স্ত্রী ঝর্ণা মিস্ত্রি, এই দুইজনার হামলার শিকার হতে হতে উনি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন। পরবর্তীতে গতকালকে 24শে এপ্রিল বুধবার সকাল 10টার দিকে ওনাকে আবারও ওনার ছেলে এবং ছেলের বধূ, ছেলের স্ত্রী বেধড়কভাবে পিটিয়েছে। পরবর্তীতে ওনার আরেক ছেলের স্ত্রী, তিনি ওনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছে। পরবর্তীতে 25শে এপ্রিল বৃহস্পতিবার কিন্তু এই বৃদ্ধ সুকুমার মিস্ত্রি উনি থানায় একটি ওনার ছেলে, বড় ছেলে এবং ছেলের বউয়ের নামে একটি তিনি অভিযোগ দাখিল করেছেন। যদিও অভিযোগটি ততটা মানে সেইভাবে করে অভিযোগটি লেখা হয়নি আমার কাছে মনে হচ্ছে। পরবর্তীতে তো এই বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং কর্তৃপক্ষের কাছে যেটি অভিযোগ, বিনয়ের সাথে আমি আবেদন জানাবো যে অবশ্যই ওনার যে ছেলে সুভাষ মিস্ত্রি এবং তার স্ত্রী ঝর্ণা মিস্ত্রি, তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি যাতে দাঁড়া করানো যায়, এই ব্যবস্থাটি প্রশাসন করবে। এবং এই বৃদ্ধকে, তার যে আপনার স্ত্রী আছে, ওনার স্ত্রী নেই, স্ত্রী কতদিন আগে মারা গেছে? 2007 সালে ওনার স্ত্রী মারা গেছে। তো উনি 3 সন্তান, তাদের মুখাপেক্ষী বৃদ্ধ বাবা। ওনার ঠিকমতো খাওয়া পড়া চিকিৎসা এগুলো আসলে ঠিকমতো কখনোই হয় না। এবং যেটা কষ্টদায়ক সেটা হলো যে ওনাকে এমনভাবে তারা নির্যাতন করে, গায়ে হাত তোলে, পিটায়। কোথাও দাগ আছে আপনার? আমি দেখেছি যে ওনার দাগ রয়েছে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে ওনাকে পিটিয়ে একেবারে জখম করে ফেলেছে। বারবার পিটিয়ে কিন্তু ওনাকে এরকম বারবার জখম করা হচ্ছে। তো যতটুকু খবর নিয়েছি, ওই অঞ্চলের মেম্বারের সাথে আমি কথা বলেছি ইতিমধ্যে। স্থানীয় যে চেয়ারম্যান আছে তার সাথেও আমি যোগাযোগ করেছি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সাথেও আমি যোগাযোগ করেছি। বিভিন্ন লোকজনই কিন্তু বলেছে যে ওনার যে ছেলে সুভাষ মিস্ত্রি এবং তার স্ত্রী ঝর্ণা মিস্ত্রি, তারা আসলে খুব একটি সামাজিক লোক না। ওনার সাথে প্রায় সময় তারা নিন্দনীয় কাজ করে, গায়ে হাত তোলে, মারধর করে, খেতে দেয় না। এই হলো পরিস্থিতি। তো এটা যদি আসলে আমাদের এই সমাজে হয়ে থাকে, এমন কুলাঙ্গার ছেলে বা কুলাঙ্গার স্ত্রী, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা অবশ্যই প্রশাসনের কাছে বিনয়ের সাথে আবেদন জানাবো যে ওনার ছেলে এবং ছেলের স্ত্রীকে অবশ্যই তারা গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নাকি আপনি এটা চান? উনিও এটা চায়। ধন্যবাদ সকলকে।